বন্ধুগণ মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন এইদিকে। এবার যে বিষয়টা আমি দেখাতে চাইছি, যে স্ট্রাকচারটা আমি দিতে চাইছি, সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে হোয়াট দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। যদি আমরা অনেকে টেন্স মুখস্থ করেছি বা টেন্সের নিয়মটা অনেক পরিষ্কারভাবে জানি, তারপরেও আমরা হয়তো এখনো ক্লিয়ার জিনিসটা বুঝতে পারিনি বা ক্লিয়ার করে এখন আমরা বলতে পারি না বা লিখতে পারি না। সেই ডাউটগুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায় এবং আমরা যেন অনেক নিখুঁতভাবে সেন্টেন্সগুলো লিখতে পারি এবং বলতে পারি। এই জন্য ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। যে ফিউচার ইনডিফিনিট টেন্স হলো ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝায়, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ভবিষ্যৎ বলতে কি? ভবিষ্যৎ বলতে এরপর থেকে যে ঘটনা ঘটবে বা যে কাজটি হবে, সে অর্থে ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু ব্যবহার করা প্রয়োজন। তাহলে এরপর এই যে সামনের দিকে যা ঘটবে সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করা শুরু করে দিই, যে হোয়াট দিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে এখানে লেখা আছে যে হোয়াট প্লাস সেল বা উইল ব্যবহার করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। তো এই অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটা কি অর্থ প্রকাশ করে দেখি। এখানে কি বলছে? হোয়াট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এক্সটেনশন এখানে কিন্তু লেখা নেই, আমরা চাইলে ওটা লিখতে পারি। তাহলে কি অর্থ আসছে দেখি। হোয়াট উইল উই ডু, আমরা কি করব। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। হোয়াট উইল হি ডু, সে কি করবে। হোয়াট উইল সি ডু, সে কি করবে। হোয়াট উইল দে ডু, তারা কি করবে। হোয়াট উইল উমেন ডু, মহিলা কি করবে। হোয়াট উইল মেন ডু, মানুষটি কি করবে। এটা হলো একটা সহজ উপায়। দেখেন এইদিকে স্ট্রাকচারের কোনো পরিবর্তন কিন্তু নেই, শুধু সাবজেক্ট ভিন্ন হওয়ার কারণে এটা বিভিন্ন মানুষকে আমরা অনেক সহজে প্রশ্ন করতে পারি তার কাজের বিষয়ে, সে কি করবে সে বিষয়ে। এবার এই ভাগটা শুধু পরিবর্তন করে দিলে আমরা আরেকটা সেন্টেন্সে প্রশ্ন করতে পারছি। যেমন প্লে যদি দেই, খেলার বিষয় যদি দেই, আমরা এখানে সেটা দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। যেমন হোয়াট উইল উই প্লে, আমরা কি খেলবো। হোয়াট উইল ইউ প্লে, তুমি কি খেলবে। হোয়াট উইল হি প্লে, সে কি খেলবে। হোয়াট উইল সি প্লে, সে কি খেলবে। হোয়াট উইল দে প্লে, তারা কি খেলবে। হোয়াট উইল উমেন প্লে, মহিলাটি কি খেলবে। হোয়াট উইল ম্যান প্লে, মানুষটি কি খেলবে। একই স্ট্রাকচার, জাস্ট ভার্বটাকে পরিবর্তন করলাম, তাতে অনেকগুলো সেন্টেন্স কিন্তু এখানে চলে আসলো। আবার যদি আমি এখানে দেই যে এখানে রিড যদি দেই, রিড মানে পড়া, যদি দেই রিড, তাহলে বলছে হোয়াট উইল উই রিড, আমরা কি পড়বো। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট উইল হি রিড, সে কি পড়বে। হোয়াট উইল সি রিড, সে কি পড়বে। হোয়াট উইল দে রিড, তারা কি পড়বে। হোয়াট উইল উমেন রিড, মহিলাটি কি পড়বে। হোয়াট উইল ম্যান রিড, মানুষটি কি পড়বে। এই যে কতগুলো সেন্টেন্স, এখানে শত শত সেন্টেন্স আমরা এটা দিয়ে তৈরি করতে পারি। এটা বাদ দিয়ে আরো যদি দেই যে হোয়াট উইল ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করবে, এটা দিয়েও আমরা কিন্তু করতে পারি। আবার যদি এখানে দেই মেক, এটা দিয়ে আমরা কিন্তু করতে পারি। আবার যদি এখানে টিচ, এটা দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। জাস্ট শুধু ভাবটা পরিবর্তন করে দিলে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে লিখতে পারবো বা বলতে পারবো। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, মুখে বলবেন, লিখবেন, অন্যদের সাথে কথা বলবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক সহজে ইংলিশ দিয়ে আপনি লিখতে পারছেন বা বলতে পারছেন। তো আপনাদের সহপাঠীদের সাথে কথা বলেন, দেখবেন আরো বেশি পরিষ্কার হয়ে যাবে এবং নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে ইংলিশে কথা বলার বা ইংলিশে লেখার, তাহলে অনেক অনেক এগিয়ে যাবেন। এর পরেরটা আমরা আবার দেখবো যে ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কতগুলো প্রশ্ন আমরা তৈরি করতে পারবো।